দীর্ঘ ২০ বছর পরে বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে বরিশাল যেন সেজেছে নবসাজে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের বেলস পার্কে। এই বেলস পার্কেই কিন্তু আসলে তারেক রহমানের বেলা ১২টার দিকে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু বরিশাল বেলস পার্কে তার নির্বাচনী জনসভার যে স্টেজ সেটি কিন্তু সাজানো হয়েছে। ইতিমধ্যে বেলা বাড়ার সাথে সাথে বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছে এবং ভিড় জমাচ্ছে। আপনাদেরকে যদি দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু আসলে এই বেলস পার্কের যে মাঠ রয়েছে সেই মাঠের কিন্তু প্রায় 1/3 পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা লক্ষ্য করেছি যে বিভাগের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে বাস, ট্রলার এবং লঞ্চকে কিন্তু নেতাকর্মীরা এখানে ভিড় জমাচ্ছেন। আমরা যদি এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই, আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং আসলে আজকে আপনাদের এখানে আসার কারণ কি? আমি এসেছি পটুয়াখালী ২ বাউফল উপজেলা থেকে। আমাদের বাউফল উপজেলায় ধানের শীষের প্রার্থী মনোনীত হয়েছেন শহীদুল আলম তালুকদার, সাবেক এমপি ২০০১ সালের। আজকে ২০ বছর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছরের চড়াই উতরাইয়ের পরে তিনি এই বরিশালের মাটিতে আসবেন। সারা বৃহত্তর বরিশালের আজকে উজ্জীবিত এবং অগণিত লোকের সমাগম হবে, যা রেকর্ড সংখ্যক লোকের সমাগম হবে। দীর্ঘ ১৭ বছর তারেক রহমান আসছে, সেই জন্য তার অপেক্ষায় আমরা আছি। সকাল ৭টা থেকে আমরা এই জায়গায় শত শত জনগণ ভিড় করতেছে, এই জায়গায় অপেক্ষা করতেছে তার জন্য। আমরা সবাই তার দুটো কথা শুনবো, আর আমাদের ভিতরে কিছু মানুষের আত্মা থাকলে তার কাছে বলবে, আর আমাদের সেই প্রত্যাশা নিয়ে আমরা তার কাছে আসা। ধন্যবাদ। যেমনটি শুনছেন যে আসলে নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আরেকজনের সাথে যদি আমরা এই মুহূর্তে কথা বলতে চাই, যে আপনার সাথে কথা বলতে চাই, আসলে ২০ বছর পরে কিন্তু তারেক রহমান এই বরিশালে আসছেন। আসলে আপনাদের এতদিন তাকে দেখার একটি প্রত্যাশা উচ্ছ্বাস ছিল কিনা? হ্যাঁ, তাকে দেখার জন্য আমাদের খুব আগ্রহ, কারণ সে ২০ বছর পরে বরিশালে আসছে এবং আগামী দিনের জন্য তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই। এই জন্য সকাল ৭টা থেকে আমরা তাকে দেখার জন্য এখানে ওয়েট করতেছি। বলা যায় আইন শৃঙ্খলা যে বলায় নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখেছি যে বরিশাল শহরের বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন টানিয়ে কিন্তু তারেক রহমানের এই আগমনকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রাম থেকে গ্রাম অঞ্চল সব জায়গায় কিন্তু এক প্রকার উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে আসলে বিএনপি সূত্রে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারেক রহমানের এই আগমনে আসলে তার যে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যে পরিকল্পনা সেটিকে তারা সাধুবাদ জানাবেন এবং তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে তারেক রহমানের কাছে তারা বেশ কিছু দাবিও রাখবেন। যেমন তারা যে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে বরিশাল অঞ্চলে ভারী শিল্প ভোলার যে গ্যাস ক্ষেত্র রয়েছে সেটিকে বরিশালে এনে সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প স্থাপন, পর্যটন শিল্পের আধুনিকায়ন, দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রযুক্তি কেন্দ্র স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বহুজাতিক শিল্প কারখানা স্থাপন এবং এই বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলা শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, এরকম কিন্তু নানা ধরনের দাবি আসলে নেতাকর্মীরা তারেক রহমানের কাছে উপস্থাপন করবেন, এমনটাই কিন্তু আসলে জানা যাচ্ছে। তো সর্বোপরি বলা যায় যে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে বরিশালবাসী যেমনই উচ্ছ্বাসিত তেমনি তাদের মধ্যে এক প্রকার বলা যায় আনন্দ বিরাজ করছে। কেউ কেউ বলছেন যে ঈদের আনন্দ বিরাজ করছে তাদের মধ্যে। তাদের যে প্রিয় নেতা রয়েছে তাকে সামনাসামনি দেখতে পারবেন এবং তার সাথে আসলে কুশল বিনিময় করতে পারবেন, এজন্য কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। তো সর্বোপরি এই ছিল আমার কাছে বরিশালের বেলস পার্কে থেকে তারেক রহমানের আগমনের সর্বশেষ।